মসলিন কাপড়ের ইতিহাস ছোঁয়ার আশা গবেষকদের। ইতিহাস ঘেঁটে দেখা যায় সর্বোচ্চ ৮০০ কাউন্ট মিহি সুতা দিয়ে মসলিন কাপড় তৈরি করা হয়েছে। আর এদেশের গবেষকেরা পৌঁছেছেন ৭৫৬ কাউন্ট পর্যন্ত। আর একটু চেষ্টা করলেই ফিরে আসবে মসলিনের শীর্ষ গৌরব, দাবি গবেষকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউরোপের শিল্প বিপ্লব টেক্সটাইল শিল্পে যন্ত্রের ব্যবহার ও ব্রিটিশদের নিপীড়নের কারণে ১৮০০ শতকে হারিয়ে যায় মসলিন শিল্প। তখন তাঁতিরা বাধ্য হয়ে অন্য কাজে নিয়োজিত হয়। ২০১৪ সালে তাঁত বোর্ড ও একদল গবেষক মসলিন ফিরিয়ে আনতে কাজ শুরু করে। প্রথমে খোঁজা হয় হারিয়ে যাওয়া ফুটি কার্পাস তুলার মিহি সুতা। না পেয়ে ফুটি কার্পাস তুলা সংগ্রহ করে তৈরি হয় ৩০০ কাউন্টের সুতা। সেই সুতা ভারত ও যুক্তরাজ্যের জাদুঘর থেকে শত বছরের পুরনো মসলিন কাপড়ের সুতার ডিএনএর সাথে মেলানো হয়। তারপর বোনা হয় মসলিন কাপড়। বলা হয়ে থাকে মসলিন তৈরির ফুটি কার্পাসের তুলা খুবই দুষ্প্রাপ্য জাতের একটি তুলো। কিন্তু গবেষকরা তাদের অনুসন্ধানে দেখেছে গাজীপুর সহ দেশের নানা জায়গায় আনাচে কানাচে পরিত্যক্তভাবে এই তুলা ফুটে থাকতে, কিন্তু কেউ তাদের চেনে না। ২০২০ সালে জিআই সত্ত্বের অনুমোদন পায় ঢাকাই মসলিন। ২০২২ সালে ঢাকাই মসলিনের পুনরুজ্জীবন ঘোষণা করা হয়। সমস্ত ঐতিহাসিক ডকুমেন্টে বলছে কাপাসিয়া হচ্ছে মেজর সেন্টার ছিল মসলিনের এই ফুটি কার্পাসের। আর বোটানিস্ট হিসেবে আমার আইডিয়া যে যেহেতু এটা কোনো সায়েন্টিস্ট করেনি, তাইলে এটা বন জঙ্গলেই হতো। সেখানেই থেমে থাকেননি গবেষকরা। প্রথমে ৩০০ থেকে ৫০০, পরে ৫০০ থেকে ৭৫৬ কাউন্টের মিহি সুতা বের করে মসলিন তৈরি করেন। প্রায় ৬ বছর ধরে এই কাজটা করতে হচ্ছে এবং এটা সুতা তুলার গাছ আবিষ্কার করা থেকে সুতা কাটা, এই ৩০০ কাউন্টের সুতা বানাতেই ট্রেনিং দিতেই ২ বছর লেগেছে। তারপরে এখন আস্তে আস্তে এটা ৫০০ কাউন্ট ৭৫৬ কাউন্ট পর্যন্ত আসছে। হিউম্যান হিস্ট্রিতে বলা হয় ৮০০ কাউন্ট হচ্ছে হাইয়েস্ট কাউন্টের সুতা ছিল। ইভেন এটা হয়তো ছাড়াও যেতে পারে এরকম সুতাও। ইতিহাসে সবচেয়ে মিহি ৮০০ কাউন্টের সুতায় বোনা মসলিনের খোঁজ পাওয়া যায়। গবেষকদের আশা শিগগিরই সেই ইতিহাস ছুঁয়ে ফেলবেন তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।